তেঁতুল চা রেডি রেডি রেডি। আপনাদের ভাইয়ার তো অনেক বেশি পছন্দ, আর যখনই বানাই একটু বেশি করে বানাতে হয়। তো এখন আম্মা কাটছে, আম্মাও খেলো, আপনাদের ভাইয়াও খাইতেছে। গেঞ্জি পরো না তুমি, গামছা পরে। দেখেন সুন্দর মতো আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজি কালাটা। তারপরে যে দাদু দুধরা দিয়ে আসো। যে ওদের ম্যাম চলে গেছে, পড়ালেখা এখন শেষ হয়েছে। ইবা আর মাহা একসাথে পড়ে, একজন ক্লাস 8-এ, একজন ক্লাস 9-এ। এসানে টনসিলের জন্য এই যে দেখেন বায়োডিন দিছে, ওই যে গরম পানি দিয়ে ইয়ে করার জন্য, গড়গড়া করার জন্য, কুলি করার জন্য। তো এখন ওকে বায়োডিন দিচ্ছি, গরম পানি দিয়ে আগে বসাই, তারপর তেঁতুল চা করব। বাবু তেঁতুল নিয়ে আসছে, ও বাইরে খাইছে, অনেক মজা লাগছে, কিন্তু ওই লোকটাকে আর পাই নাই। তো আমাকে বলতেছে আপা তেঁতুল চা খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা এখন একদম তেঁতুল নিয়ে হাজির হয়ে গেছে চা বানাই দেওয়ার জন্য। তো এহসানকে আগে পানিটা দিয়ে দিলাম। এহসান, এহসান, এহসান। আমি গরম পানি প্রথমেই বসিয়ে দিলাম, এখানে লবণ, এবারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চিনি। তেঁতুল চা যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, এক একজন হয়তো বা এক একভাবে করে, তা আমি যেভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। চিনি দিলাম, ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিব চা পাতা, এখানে 1 চামচ, যেহেতু লাল চা 2 চামচ দিচ্ছি, 2 চামচ, 2.5 চামচ দিচ্ছি, কারণ তেঁতুলের টকটা দিলে কালারটা হালকা হয়ে যাবে। রেডি করে নিয়েছি, এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, কুচি করে সবগুলা কাপের মধ্যে। এখানে তেঁতুলটাকে পানি দিয়ে গুলিয়ে আমি রেখে দিছি। তো এখন আমি তেঁতুলের যে ইয়েটা জুসটা আছে না, সেটা দিয়ে দিচ্ছি। এসান আম্মুকে নাড়ায়ও না। এসান আমার পাশেই আছে। কুলি করছো? তোমাকে তো দেখাইতে পারি না, তুমি খালি গায়ে। এই যে আমাদের তেঁতুল চা রেডি হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ছেঁকে নিব, আর অবশ্যই চিনির ব্যালেন্সটা না ঠিক করে দিতে হবে, তা না হলে কিন্তু তেঁতুল চা মজা হবে না। এই যে আসান, সবাই দোয়া করবেন আসানের জন্য। গলাটা এরকম করো, এই যে দেখেন ওটন সিলগুলো ফুলে উঠে। তেঁতুল চা রেডি। এখন জাস্ট আমি ছেঁকে তারপর দিয়ে ফেলবো। তাপের মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই যে তেঁতুল চা রেডি হয়ে গেছে। এই যে কাঁচামরিচ কুচি দিলাম, ঝাল ঝাল করে তেঁতুল চা। বাবু বলছে বাবুকে অনেক বেশি করে দেওয়ার জন্য, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। ছেঁকে নিছি, আরও একবার দিয়ে নিচ্ছি। সবাই বসে আছে তেঁতুল চা খাওয়ার জন্য। তো যাই হোক, একজন আপু আমাকে লিখছে, আপু তোমার এই চিকেন ফ্রাই রেসিপিটা অনেক খুঁজতেছি। তো গত ভিডিওর মধ্যে আপু পাইছে, আপু বলতেছে শান্তি শান্তি। তো এইসব কমেন্টগুলো পাইলে না খুবই ভালো লাগে। তো যাই হোক আপু, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমি খুবই সাধারণ ঘরের মেয়ে এবং সাধারণ ঘরের বউ। তো আপনাদের সাথে যেমন পারি ঠিক তেমনই কিন্তু ভিডিওগুলো শেয়ার করি। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই যে আপনাদের এহসান, শরীরটা ভালো না, 2 দিন যাবত ওষুধ খাওয়াচ্ছি। সবাই এহসানের জন্য দোয়া রাখবেন। তুমি গামছা পরছো কেন? তেঁতুল চা, তুমি কি গেঞ্জি পরো? রেডি রেডি রেডি। চায়ের সাথে তা তো লাগবেই। এই যে 3 রকম বিস্কুট আছে এখানে, আর এখানে আছে তেঁতুল চা। চা রেডি। সবাই বসে, আপনাদের ভাইয়া ইবাকে বোঝাচ্ছে, আর এই যে তেঁতুল নিয়ে আসছে চা খাওয়ার জন্য। দুধ চা না খেলে আমার শান্তি লাগে না। দুধ চা হচ্ছে আমার শান্তি, বা কফি, যত চাই খাই না কেন। তো যাই হোক, এখন চাটা খায় নেই। চা দুধ এগুলো তো খাওয়া হয়েছে, দেখেন কতগুলা জমা পড়ে গেছে। এখন এগুলা ধুবো, ধুইয়া তারপর আবার সকালের ভাজি কি করব ওইগুলা কাইটা রেডি করে রাখবো, আগে ধুইয়া পড়ে। এখন বাবু বসছে, ইবাকে কিছুক্ষণ পড়াবে, তারপর আবার চলে যাবে। তেঁতুল চা খাইছে বাবু। তেঁতুল চা কেমন হয়েছে? ভালো হয়েছে। তেঁতুল চা ভালোই হয়েছে। মোটরে পানি ছাড়া হয়েছে, তো এখন আমি এই জগে পানি নিয়ে নেই। খুবই ঠান্ডা পানি আসতেছে,
আপনাদের ভাইয়াকেও পানি দিলাম। এগুলো এখন ধুবো, ধুইয়া তারপর হচ্ছে কিছু আলু কুচি করতে দিয়ে পানি নিতে চাইছিলাম। এই যে দেখেন, এটা নিচে সিলটাও কিন্তু খোলা হয় নাই, নিচে দিয়ে একদম ফাটায়া মানে ফাইটে গেছে। এই যে পানি, এটাও কিন্তু একটা চাকরি। একবার আপনাদের ভাইয়া টেবিলে পানি না পাইলেই হয়েছে, বলবো 1 মাস ধরে পাই। এতক্ষণ লাগিয়ে এই আলুগুলা কুচি এখন ভালোভাবে একটু ধুবো, ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। রাতের বেলা যদি ভাজির কাজটা করে রেখে দিই আমার জন্য সকালবেলা সুবিধা হয়, চটজলদি আমি রুটিগুলা বানিয়ে নিতে পারি। ভাজি সবার অনেক পছন্দ, অনেক আপনাদের ভাইয়ার তো অনেক বেশি পছন্দ, আর যখনই বানাই একটু বেশি করে বানাতে হয়। তো এখন আমি রেখে দিব। এই যে আমার জন্য একটু টক দই নিলাম, এখন দইটা একটু খাবো। তারপর আমি আপনাদের ভাইয়া 3 জন মিলে একটা খেলবো, লুডো খেলবো। কারণ এতক্ষণ মেয়েদেরকে নিয়ে খেলছে, তার জন্য ওনাকে নিয়ে খেলে না, এই জন্য আমি বলছি আমি তোমাকে নিয়ে খেলবো। এই যে টক দইটা খাবো আর ওদের সাথে এক পার্টি খেলবো। ফুলও কিভাবে আনে? আমাকে লাল দিছো? এসান কোন কালারটা? নীল। আর তোমার বাবা? গ্রিন। গ্রিন। এন কি দিব আমি? হাই হাই, তোমার বাবার উঠে গেছে। তোমার উঠে গেছে, আমার উঠে নাই। আমি সব সময় ডিম পাই, আমার একেবারে 100 মানে কোনো সময় ওঠে না। শেষ হয়ে গেছে, সকালবেলা কি করব তার জন্য হুইল পটা শেষ, কাপড় জমিয়ে রাখছি কাপড় ধোয়ার জন্য। তার জন্য আপনাদের ভাইয়াকে ওই যে ছক্কা খেলা শেষ করলাম, লুডো খেলা। তো বললাম কি ডিম আর হুইল পটা এনে দেওয়ার জন্য, আর এই ফাঁকে ভাত আর ডাল বোনা নিলাম, ওদেরকে খাইয়ে নেই। আস্তে আস্তে খাওয়াটা শেষ করে ফেলি। এমনি ধোয়াধুয়ি মোটামুটি শেষ। এই যে ডিম নিয়ে আসছে, ডিমগুলো এখন ধুয়ে রাখবো। হুইল পটা নিয়ে আসছে, এখন কাপড় ধুবো, ডিম ধুবো। আর এসানে ব্রাশে এই যে পেস্ট দিলাম, এসান ব্রাশ করবে এখন। ওষুধ খাওয়াবো, অনেক কাজ আছে আরও। সিনের মধ্যে আরও কিছু পাতিল প্লেট এগুলা ছিল, তো এগুলা তো আমি ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর কিছু কাপড় চোপড় ছিল, এগুলা ধুয়ে দিলাম। ডিমগুলা ধুয়ে একদম লাস্ট পর্যায়ে রেখে দিচ্ছি। এসানের ওষুধ খাওয়া শেষ, আন্নিরও একটু কাশি কাশি, তো আন্নিকে ওষুধ খাওয়ালাম, ব্রাশ করালাম, মাথা আশ্রিয়ে দিলাম ইবাকেও। তো শেষ হয়েছে, মশারি টাঙানো রেডি। তো যাই হোক, এখন আমি নিচে হাত মুখ ধুবো, তারপর ঘুমিয়ে পড়বো আর কি। তো সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই যে সকাল সকাল পেঁপে দিয়ে শুরু করছি। পেঁপেটা আমরা গাছের না, আমাদের পিছনে যে গাছ আছে না ওইখানে হয়েছে আর কি। তো এই পেঁপেটা মানে এই যে সুন্দরভাবে পেকে গেছে। আম্মা কাটছে, আম্মাও খেলো, আপনাদের ভাইও খাইতেছে। গেঞ্জি পরো না তুমি, গামছা পরে হাঁটে যাও যাও যাও। এই যে এসানের জন্য দোয়া করবেন, এসানের শরীরটা ভালো না। এমনিতে উনি খাবে না। আমাদের একটা নতুন মেস্টা গাছ লাগানো হয়েছে, আর আজকে এই যে এখন সকালে নাস্তা বসাবো না। মেস্টা গাছটা দেখাই, রাতের বেলা এই কাপড় চোপড় গুলা ধুইয়া ঘুমিয়েছিলাম। হ্যাঁ এই যে মেস্টা গাছ, এটা দেখে মনে হইতেছে আমি পাতা পায়রা পায়রা নিয়ে ভর্তা বানায় খাবো। এই যে একটা ছোট, এইগুলো আম্মা লাগাইছে। আমি লাগাইছি? ও তুমি লাগাইছো? আমি ভাবছি আম্মা লাগাইছে। সকালবেলা কি দোকান আম্মা দুলনায় বসে বসে কথা বলতেছে। আর এই যে আছে কিন্তু আগে নাস্তাটা রেডি করি। আর এই যে এই কাপড় চোপড় গুলা না রাতের বেলায় আনি কাপড় চোপড় ধুইয়ে তারপর ঘুমিয়েছিলাম। আর আম্মা মনে সুখে দুল খাচ্ছে। এই যে দোলনায় বসে আছে আম্মা, দোলনায় বসে আছে আম্মা। তো এখন এই যে আন্নিও উঠছে, আমরা এক জায়গায় যাব আজকে। তো এখন সকালে নাস্তাটা, এখন আমি প্রথমেই ডিম বসিয়ে দেই। ডিম বসাবো, তারপর আমি যে কি বলে আটার ডোটা করব।
করার পর আমি করব, কি যে বলে, আলু ভাজিটা বসাবো। পিঁপড়া চলে আসছে। রাতের বেলা তো আলু ভাজি সব কিছু রেডি করে রাখছি কেটে কুটে, এই জন্যই একটু লেট হলেও সমস্যা নেই। রাতের বেলা আমি একটু সবজির আইটেমটা রেডি করে রাখি। এখন বসাবো আটা। আলু ভাজিটা বসাই দিছি, এদিকে রুটির ডো হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে, উঠাই নেব। তো আপনাদের ভাই আর একজন ফ্রেন্ড আসছে, দেখেন অন্যদিন এটা সেটা থাকে, আজকে দেখেন শুধু আলু ভাজি আর রুটি। বললাম না ঝামেলা করবো না, এক জায়গায় যাব। তো তার জন্য কিন্তু উনি আসছে, বলতেছে কি আছে নাস্তা, আলু ভাজি রুটি দিতে হবে, ডিম সিদ্ধ আর কি। তো তার আগে তো লাল সকালবেলা চা করে নিয়েছি, তো এখন আমি ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আমি রুটি বানাবো। এসান যেহেতু শরীরটা খারাপ, ওর জন্য কুচিও দিলাম, দিয়ে চা করে নিলাম। ওইদিকে আলু ভাজি হচ্ছে, এগুলা খেতে খেতে আমি রুটিগুলা বানিয়ে ছেঁকে দিব, আর খেয়ে নেবেও আর কি ওনারা। তো ধনিয়া পাতার কাঁচামরিচ বাকি আছে, এসানকেও এখন বলবো চা খেয়ে। এদিকে এই যে দেখেন সুন্দর মতো আলু ভাজি হয়ে গেছে। আলু ভাজি কালারটা সুন্দর আসছে না বলেন? আলু ভাজি দেখলে আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। ভাত, রুটি, পরোটা, মানে অনেক ভালো লাগে আলু ভাজি। কার কাছে কীরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এই যে এহসান কিন্তু আজকে 2 রুমের বিছানা গুছিয়েছে, আমি ওদিকে রান্নাবান্না করতেছি। মাশাআল্লাহ দেখেন, আমার মানে কাজ পারে কিন্তু আমার কাজ করে দিবে না এহসান। এই যে এই রুমের বিছানাটাও এই যে দেখেন, বোনেরা বসে বসে চা খাচ্ছে আর এহসান ঘর গুছাইয়া দিছে। এহসান জানাটা খুলে ফেলো। এই যে বরবটির তরকারিটা গরম করে নিচ্ছি, সব রেডি করে ফেলছি, এখন খেয়ে নেবে আর কি। এই তো ডিম আর আলু ভাজি, তারপর এই তো কালকে একটু তরকারি ছিল সেটা, আর রুটি এই ছিল। আর ওই যে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড যে গল্প করতেছে, তা এখন আয়সা খাবে আর কি। ডাকো তোমার বাবাকে, ডাকো আয়সা খাইতে। আমি এখানে বসে করে কি রান্নাঘরের কি অবস্থা, আরও একটু ডো আছে, সেটা দিয়ে এখন আবার রুটি বানিয়ে নিব। তাড়াহুড়া করছিল আপনাদের ভাইয়া, তার জন্য ওনাদেরকে দিয়ে আমার খাওয়া দাওয়া তো শেষ হলো। এখন আমি ঘরগুলো একটু গুছিয়ে নিব। ঘরগুলো বলতে গিয়ে সব কিছু আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন টেবিলে যা যা আছে সব কিছু একটু নিয়ে যাব, নিয়ে আর টেবিলটা একটু মুছবো। আর ওরা যেহেতু আমরা এক জায়গায় যাব, তো ওরাও গোসল করে ফেলছে, আমার গোসল বাকি আছে। আর এই যে চুলাটা একটু পরিষ্কার করব, সিনকে এই যে 2টা প্লেট আছে এগুলো ধুবো, আর কোনো কাজ নাই। আর নর্মালি ঘরটার সব কিছু গোছানোই আছে। যে ইভা রেডি হয়ে গেছে, আন্নিমনিও রেডি হয়ে গেছে, এহসানও রেডি হয়ে গেছে, আম্মাও শাড়ি পরে ফেলছে। তো দেখি কোথায় যাই। তো যাই হোক, আজকে আপনাদেরকে বারান্দাটা ভালোভাবে দেখাতে পারি নাই। আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড কিন্তু এখানে বসে বসে নাস্তা করছে, এই যে ফ্যানটা নিয়ে আসছে, আর এখানে বসে নাস্তা করলো। করার পর তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।